সো ইরান ইউএস ওয়ার কিন্তু এবার ইম্প্যাক্ট ফেলবে আমাদের ইন্ডিয়াতেও। কারণ তোমরা রিসেন্টলি শুনেছো যে এলপিজি গ্যাসের দাম বেড়ে গেছে। তার একমাত্র কারণ হচ্ছে এই ওয়ার। যেহেতু এই ওয়ার হচ্ছে তাই জন্য স্টেট অফ হরমোজ কিন্তু একদম বন্ধ, ওখান থেকে যাতায়াত একদম অলমোস্ট বন্ধ হয়ে গেছে, 90% তো অফ। সো তাই জন্য সেইখান থেকে এক্সপোর্ট হতে পারছে না, ইম্পোর্ট হতে পারছে না। এই যে সাপ্লাই চেনের মধ্যে একটা ব্যবধান এসছে, সেই ব্যবধান রুখতে গিয়ে কিন্তু এলপিজি গ্যাসের শর্টেজ দেখা গেছে। সো গভর্নমেন্ট বলেছে 25 ডেজের মতো আমাদের কাছে রিসোর্স আছে যেখান থেকে আমরা ইউজ করতে পারবো। সো গভর্নমেন্টের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ডোমেস্টিক, যেগুলো আমাদের ঘরে ঘরে যাচ্ছে সেই এলপিজি গ্যাসগুলো কিন্তু গভর্নমেন্ট প্রডিউস করবে ফার্স্ট এবং সেখানেই সাপ্লাই দেবে তাড়াতাড়ি। শুধুমাত্র সেকেন্ডারি হিসাবে কি ইউজ হবে, যেগুলো রেস্টুরেন্ট বা যেগুলো ছোট ছোট ফুড ভেন্ডার আছে সেইখানে যদি গ্যাস সাপ্লাই লাগে, সেইখানে কিন্তু সেকেন্ডারি হিসাবেই দেওয়া হবে। আগে ফার্স্ট প্রায়োরিটি সবসময় আমাদের ডোমেস্টিক, যেগুলো ঘরে ঘরে এলপিজি গ্যাস যায় সেগুলো কিন্তু সবার ফার্স্টে যাবে। বাট ব্ল্যাক মার্কেটিং কিন্তু শুরু হয়ে গেছে। কারণ দেখবে দিল্লি, মহারাষ্ট্র, পুনে এইসব জায়গায় কিন্তু গ্যাসের দাম চড়চড় করে বেড়েছে গ্রাউন্ড লেভেলে। গভর্নমেন্ট থেকে কিন্তু এখনো কিছু রকম জানায়নি। প্লাস এখন দিল্লি, মহারাষ্ট্র, মুম্বাই কিন্তু আস্তে আস্তে সব বড় বড় রেস্টুরেন্টগুলো কিন্তু বন্ধ করা হচ্ছে। কারণ হচ্ছে এলপিজি গ্যাসের শর্টেজের জন্য। তোমাদের ওখানে কি অবস্থা সেটা তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। সো এরকমই আপডেট পাওয়ার জন্য তাড়াতাড়ি ফলো করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।